হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের কাছে স্ট্যাটিস্টিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো হাইপোথিসিস টেস্টিং। এই বিষয়টা আপনাদের কাছে একটু ক্লিয়ার করব যে হাইপোথিসিস টেস্টিং এ আমরা আসলে কি করি। সো হাইপোথিসিস মানে কিন্তু অনুমান। সো আমরা যখন একটা পপুলেশন, এখানে পপুলেশনে আননোন সংখ্যক একটা ভ্যালু আছে, আননোন। সো এখান থেকে আমরা সাপোজ একটা স্যাম্পল নিলাম, এরকম একটা, তার সাইজ আমরা ধরলাম এন। তার মানে আমরা এই এন এন সাইজের একটা স্যাম্পল নিলাম। সো আমরা আগে একটা জিনিস বুঝি, যে আমরা কিন্তু জানি যে ডেটা ট্রান্সফরমেশন বলে একটা টপিক আছে, যেখানে কিন্তু জেড ট্রান্সফরমেশন ব্যবহার করা হয়। এটা জেড কিন্তু আসলে মানে স্ট্যান্ডার্ড নর্মাল বলা হয়। এটা একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, যার মেন হলো 0 আর ভেরিয়েন্স হলো 1। এটাকে আমরা সাধারণত এভাবে লিখি। তো এটা আমরা কিভাবে কনভার্ট করি? আমরা যখন প্রতিটা ভেরিয়েবলকে তার মিন, প্রতিটা ভেরিয়েবল থেকে তার মিন বিয়োগ দেই এবং সেটাকে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দিই। মানে আমরা যদি আমাদের যদি ভেরিয়েবলের ভ্যালু হয় 1, 3, 5, তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের মিনটা কিন্তু 3 এখানে, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2। তাহলে আমরা এটাকে জেড জেড ট্রান্সফরমেশন কি করব? আমাদের ওয়ানের জন্য ভ্যালু আসবে 1-3/2। তাহলে 1-3/2 হবে হলো -1। তারপরে আমরা যদি জেড 2 এর জন্য করি 3-3/2, এটা 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 হবে 0। এবং 5 কে যদি আমরা করি 5-3/2 হবে হলো +1। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্তেছি আমাদের মিন মিন হয়ে গেছে 0, এবং মিনের থেকে এগুলার পার্থক্য দেখেন, গড় পার্থক্য কিন্তু 1। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে গেছে 1। তাহলে আমরা এভাবে একটা ভেরিয়েবলকে আমরা জেড ট্রান্সফরমেশন করতে পারি। সো আমরা যে কোনো ভেরিয়েবলকে যদি জেড ট্রান্সফরমেশন করি, তার মিন হয়ে যাবে 1 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নাকি মিন হয়ে যাবে 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 1। সো আর আমরা যেই ভেরিয়েবলটাকে আমরা আর কি কনভার্ট করলাম, যেই এ, যে যে ডিস্ট্রিবিউশনের, সেটার ভ্যালু হয়ে যাবে -4 থেকে +4 এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু আর কি থাকবে। এটার রেঞ্জ হয়ে যাবে এরকম। সো এটাই বোঝায় আমাদের যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন সেটা। তো আমরা যখন এন সংখ্যক স্যাম্পল একটা, মানে একটা পপুলেশন থেকে এন 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 সাইজের আমরা একটা স্যাম্পল নেই, তাহলে আমরা কিন্তু এই এন সাইজের স্যাম্পল বারংবার নিতে পারি। মানে আমরা ধরলাম যে এন সাইজের আমরা 100টা স্যাম্পলও কিন্তু নিতে পারি। তো 100টা স্যাম্পলের প্রতিটারই যদি আমরা মিন মিন দেখি, x1 বার, x2 বার, এভাবে প্রতিটার মিন কিন্তু আমরা ক্যালকুলেট করে আমরা কিন্তু x100 বার এরকম কিন্তু 100টা মিন পাবো। তো তাদের একটা কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন থাকবে, যে এই এই যে স্যাম্পলের যে এতগুলা মিন, যে মানে 100টা স্যাম্পল থেকে যে আমরা 100টা মিন পাইলাম, তাদের যে ডিস্ট্রিবিউশনটা হবে সেটা হলো কি কি বল, সেন্ট্রাল লিমিট থিওরি অনুযায়ী সেটা কিন্তু একটা আহ, সেটা হয়ে যাবে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন। সেটা হয়ে যাবে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, যার মিনটা থাকবে মিউ। মানে আমাদের যে এই পপুলেশনের যে মিন, আমরা যে মিনটাকে আসলে হাইপোথিসিস হিসেবে ধরতেছি। তো আমরা ধরে নিচ্ছি যে এই ডিস্ট্রিবিউশনটার মিন হবে মিউ, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি কি হবে? এই যে আপনাদের যে এখানে যদি আমরা ধরে নিলাম যে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে সিগমা, মানে এই পপুলেশনের, তো এই 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 ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে হলো সিগমা বাই
রুট ওভার এন, মানে এই যে স্যাম্পল, তার মানে এই একই সাইজের স্যাম্পল যদি আমরা বারংবার নেই, অসংখ্য সংখ্যক স্যাম্পল নেই, তো তাদের মিনের ডিস্ট্রিবিউশনটা হবে এরকম। সেই মিনের ডিস্ট্রিবিউশনের মিনটা হবে হলো আমাদের পপুলেশন মিন, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভাগ রুট ওভার এন। সো এইটা গেল আমাদের এই হাইপোথিসিসের এই ডিস্ট্রিবিউশন থিওরি, যে আমরা কিভাবে, তো আমরা যখন আর কি আমরা কি করি যে এই বিষয়টাকে আমরা যখন আর কি হাইপোথিসিস টেস্টিং করার চেষ্টা করি, তাহলে জিনিসটা কি রকম হয়, তাহলে আমরা তো ধরে নিচ্ছি যে মানে আমরা হাইপোথিসিস মানে অনুমান করি যে আমাদের পপুলেশনের মিনটা মিউ, আর পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ধরে নিলাম আমাদের জানা। তাহলে আমরা যখন এন সংখ্যক স্যাম্পল নিব, আমরা এইটা অনুমান করব যে আমাদের এই যে না, এখানে আইটা না দিই, আমাদের স্যাম্পলের যে মিনটা হলো সেইটা সমান হলো আমাদের অনুমান করা পপুলেশন মিন, এই দুইটা সমান হবে। তো এই দুইটা সমান কিনা সেইটাই আমরা আসলে এই হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে দেখি। তাহলে H1 এখানে, না, H1 না, সরি, এখানে H0, H0টা হলো আমাদের, আমরা ধরে নিলাম যে আমাদের স্যাম্পল মিনটা পপুলেশন মিনের সমান, এটা হলো H0। আর H1 মানে অল্টারনেটিভ হাইপোথিসিসটা হলো আমাদের স্যাম্পল মিনটা পপুলেশন মিনের সমান না। তো এখানে যদি আমরা যদি আগেই বুঝতে পারি যে এটা কিন্তু, এই ক্ষেত্রে কিন্তু টেস্টটা হবে হলো কি, টু টেইল টেস্ট। টু টেইলড টেস্ট। কেন টু টেইল টেস্ট হবে সেটা আমি আপনাদের একটু দেখাই নিই। সো আমরা যেহেতু একটা কাজ এখানে করলাম যে আমরা কিন্তু ধরে নিছি আমাদের পপুলেশন মিনটা, সো আমাদের এখন আমাদের যে স্যাম্পল, আমরা যে এন সাইজের স্যাম্পল নিছি, এন সাইজের স্যাম্পলের ক্ষেত্রে আমরা এখন কিন্তু ধরে, মানে আমরা কিন্তু বুঝতে পারি যে তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যাজাম্পশন, যে আমাদের যেহেতু আমরা পপুলেশন মিনটা অনুমান করছি, যদি আমাদের অনুমান সত্যি হয়, তাহলে আমাদের স্যাম্পল মিনটা, স্যাম্পল মিনের যে ডিস্ট্রিবিউশন, মানে একই সাইজের যদি আমরা অনেকগুলো স্যাম্পল নিই, তার মিনের যে ডিস্ট্রিবিউশনটা হবে, সেই সেই ডিস্ট্রিবিউশনের মিনটা হবে হলো মিউ, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে হবে হলো পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই রুট ওভার এন। এখন আমাদের এই স্যাম্পল মিনটা আমাদের এই অ্যাজাম্পশনকে কতটুকু সাপোর্ট করে। সো আমাদের তাহলে এখন আমরা আরেকটা কিন্তু, তাহলে এইটা এইটা হয়ে গেল আমাদের যে মিনের আসলে যে আর কি মিন যে পয়েন্টে আছে সেইটার আর কি প্রবাবিলিটি ডেনসিটি। তো এটা হয়ে গেল। আমাদের যদি এই স্যাম্পল মিনটা যদি পপুলেশন মিনের সমান বা তাদের মধ্যে যদি সিগনিফিক্যান্ট ডিফারেন্স না থাকে, তাহলে কি হবে, আমরা মানে আমাদের এই যে এই ভ্যালুটা আছে, মানে এই এই ডিস্ট্রিবিউশনটা আছে, এই ডিস্ট্রিবিউশনটার ক্ষেত্রে, সরি, আমাদের যে এই যে ডিস্ট্রিবিউশনটা থাকলো, এই ডিস্ট্রিবিউশনের মধ্যে, মানে এই ডিস্ট্রিবিউশনের এইখান থেকে আমরা যদি এখানে দেখি, এটার এটার ভ্যালু যদি আমরা যে কোনো একটা ভ্যালু এখান থেকে, আমাদের ভ্যালু আমরা ধরলাম I1 থেকে I2, তাহলে আমাদের ভ্যালুটা যদি এর মধ্যে থাকে, তাহলে আমরা ধরে নিব যে হ্যাঁ আমাদের পপুলেশন মিন আর আমাদের যে স্যাম্পল মিন সেটা সিগনিফিক্যান্টলি ডিফার করে না। সো আমরা যদি এইভাবে অ্যাকচুয়ালি পুরা ডিস্ট্রিবিউশনটাই ধরি, তাহলে দেখা যাবে যে যখন এক্স এক্স বারটা আমাদের মিউ এর এক্স্যাক্টলি সমান, মানে 5 যদি আমরা ধরি, এবং মানে আমরা আমরা যদি পপুলেশন মিনকে 5 ধরি, স্যাম্পল মিন যখন ফাইভ ফাইভ হবে তখনই আমাদের
নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে। কিন্তু আমরা সবাই জানি যে একটা র্যান্ডমনেস থাকে। আমরা আমাদের পপুলেশন যতই হোক না কেন, পপুলেশন মিন যতই হোক না কেন, স্যাম্পল মিনটা তার এক্স্যাক্টলি সমান হবে, এই এই সম্ভাবনা একেবারেই কম। যার ফলে আমরা তখন দেখি যে সিগনিফিক্যান্টলি ডিফার করে কিনা। মানে ধরলেন যে এখানে আমাদের পপুলেশন মিন আমরা ফাইভ ফাইভ ধরছি, কিন্তু স্যাম্পল মিন আসলো 4.7। তাহলে আমরা ধরে নিব এই দুইটা সমান, কারণ এই দুইটার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নাই। তারা সিগনিফিক্যান্টলি ডিফারেন্স করে, মানে ডিফারেন্স রাখে না। তো এই যে ছোট মার্জিন হলে আমরা এই বিষয়টাকে যে এই ডিস্টেন্সটাকে যে ইগনোর করি, এরও একটা মার্জিন ঠিক করে দেওয়া আছে। কিভাবে ঠিক করে দেওয়া আছে? 5% সিগনিফিক্যান্স লেভেলের মাধ্যমে। 5% সিগনিফিক্যান্স লেভেল, যেটাকে আমরা কিন্তু আলফা বলে থাকি। আচ্ছা, আলফা, যেটাকে আমরা বলে থাকি হলো আলফা। সো 5% সিগনিফিক্যান্স লেভেল, এটা এখন মানে যদি আমরা 5% মানে সিগনিফিক্যান্স লেভেলে এই জিনিসটা যখন আমরা ধরবো, তখন এই মানে এক্স বারটা যদি মিউ এর থেকে 5%-এর বেশি ভ্যারাই না করে, তাহলে আমরা তখন ধরে নিব যে এই দুইটা সমান, আমাদের নাল নাল হাইপোথিসিস ট্রু বা অ্যাকসেপ্টেড। তো এটা গেল। তা এখানে এখন আমরা এই বিষয়টাকে কিভাবে আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্সে ধরতে পারি? এখানে আমরা ধরতে পারি যে আমাদের এই যে ডেটাটা যে আপনার এই যে 100% পোর্শন যদি হয় আমাদের যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাহলে এদিকে যদি আমরা 2.5% দিই, এদিকে আমরা দিলাম 2.5%, তাহলে আমাদের এক্স মানে মানে এক্স এর ভ্যালুটা যদি আমাদের এই যে মানে পপুলেশন মিনের এক্স এক্স বারের ভ্যালুটা যদি পপুলেশন মিনের এই যে এই রেঞ্জের মধ্যে থাকে, মানে পপুলেশন মিন যদি এইটা হয়, আর আর এক্স বারের মিনটা দেখা গেল যে এই যে এই রেঞ্জটা আছে এই রেঞ্জের মধ্যে হয়, তাহলে আমরা ধরবো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তার মানে তারা সিগনিফিক্যান্টলি ডিফার করে না। কিন্তু যদি এটা বাই চান্স এদিকে চলে যায়, তাহলে আমরা বলবো আমাদের স্যাম্পল মিনটা পপুলেশন মিনের থেকে বড়। আর যদি এদিকে চলে যায়, তাহলে আমরা বলবো যে স্যাম্পল মিনটা পপুলেশন মিনের থেকে ছোট। তো এরকম হলো আমাদের বিষয়টা।